প্রথম আমার দুই মাকে একসাথে নিয়ে বের হলাম, তাও কিনা উইশ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে। তার আগে বলি আমার এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি শেজিন ফ্যাশন পেজ থেকে। আমি ক্যাপশনে ওদের পেজ লিঙ্কটা ট্যাগ করে দিব। সবসময় কিন্তু আমি আমার মাকে নিয়ে রেস্টুরেন্টে যাই, বাট এবার ভাবলাম কেননা আমি আমার শাশুড়ি মাকে সহ একসাথে নিয়েই বের হই। উইশ ক্যাফেতে গেলে আপনারা দুই রকম এনভায়রনমেন্ট পাবেন, একটা হচ্ছে রুফটপ ভিউ আর একটা হচ্ছে ইনডোর ভিউ, যেটা এসি রুম থাকবে। সো একেবারে আপনার পছন্দ অনুযায়ী প্লেসে বসতে পারবেন। এদিকে আমি দুই মায়ের জন্য অর্ডার করেছিলাম ক্র্যাব মাসালা, সি ফুড পাস্তা এবং কাবাব প্লেটার, যেটা 1:2 অ্যামাউন্টে ছিল। সাথে ছিল ফিশ এন্ড চিপস এন্ড সি ফুড পিৎজা। শুরুতেই বলি উইশ ক্যাফেতে আমার মাদেরকে নিয়ে আসার পেছনে একটাই রিজন, আমি দেখেছি উইশ ক্যাফেতে সি ফুডের অনেকগুলো প্লেটার লঞ্চ করেছে। বলতে গেলে আপনারা চট্টগ্রামের সব থেকে কম দামে সি ফুড প্লেটার্স গুলো কিন্তু উইশ ক্যাফেতে এখন এভেলেবেল পেয়ে যাচ্ছে। আপনারা কি সি ফুড পিৎজা খেয়েছেন আগে কখনো? আমি তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ট্রাই করেছি। এছাড়াও এই কাবাব প্লেটার, যেটার প্রাইস ছিল 1099 টাকা, এটা দুজনের অ্যামাউন্টে থাকলেও আপনারা কিন্তু অনায়াসে 3 থেকে 4 জন ইজিলি খেতে পারবেন। সাথে বাটার নান ছিল, বাটার নানটা খুবই সফট ছিল। এখানে 4 রকমের কাবাব সার্ভ করা হয়েছে। এর মধ্যে চিকেন হারিয়ালি কাবাবটা আমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আর এই স্যালাডটা দিয়ে না খেতে জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। এই গরমে লেমন মিন্ট না খেলে কি চলে বলেন? 139 টাকা ছিল এই লেমন মিন্টের প্রাইস। এরপর আমি আমার মাদেরকে জিজ্ঞেস করে আগে কোন প্লেটারটা ট্রাই করবে, ওনারা বললো যে কাবাব প্লেটার ট্রাই করবে। সো ইয়েস, আমি সুন্দর করে দুইজনের জন্য দুটো প্লেট সাজাই। এর মধ্যে রেশমি কাবাব ছিল, হারিয়ালি কাবাব ছিল, তন্দুরি চিকেন ছিল, এন্ড পিসটা বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছেন। আপনারা ইজিলি এটা 3 থেকে 4 জন শেয়ার করে খেতে পারবেন, নো ডাউট। অনেস্টলি হারিয়ালি কাবাব আমার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ট্রাই করা, এন্ড ইট ওয়াজ সো ডেলিশিয়াস। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য প্লেটারটা সাজিয়েছি। এদিকে ওনারা কাবাব এনজয় করছে আর আমি ক্র্যাব মাসালা খাওয়ার জন্য অস্থির হয়েছিল। উইশ ক্যাফের এই ক্র্যাব মাসালা চট্টগ্রামের নেভালের ক্র্যাবকে হার মানাবে, ট্রাস্ট মি গাইস। এত জুসি, এত মজা ছিল এই ক্র্যাবটা। আর সত্যি কথা বলতে অনেক বেশি ক্রিস্পি ছিল। আমার আম্মু আবার ক্র্যাব খায় না, কিন্তু আমার শাশুড়ি মা আবার ক্র্যাব খুব পছন্দ করে। সো আমি আর মানে শাশুড়ি বউ মিলে হচ্ছে গিয়ে ক্র্যাবটা প্রায় অর্ধেকই শেষ করে ফেলছি। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব এই ক্র্যাবটা একবার হলেও উইশ ক্যাফেতে গিয়ে মাস্ট বি ট্রাই করবেন। এর মধ্যে কাবাব ট্রাই করা অলমোস্ট ডান আমাদের। এই প্লেটারটা ট্রাই করার পর আমরা চলে যাই সি ফুড পাস্তাটা ট্রাই করার জন্য। এটা মেইনলি দেখলাম যে ক্র্যাব, তারপর হচ্ছে অনেকগুলো সি ফুড দিয়ে বেসিক্যালি এই পাস্তাটা তৈরি করা হয়েছে। এই সি ফুড পাস্তার প্রাইস ছিল 399 টাকা। আর এটার টেস্ট আমার কাছে এভারেজই মনে হয়েছে, আর একটু ইমপ্রুভ করলে মনে হয় ভালো হবে। এরপর আমরা ফিশ এন্ড চিপসটা ট্রাই করি, যেটা একটু ঠান্ডা হয়ে যায়, যার কারণে আমার কাছে খেতে খুব একটা জমছিল না। গরম গরম খেলে আই থিঙ্ক ভালোই লাগে। এরপর আমি ফালুদাটা ট্রাই করেছিলাম, এটার প্রাইস ছিল মাত্র 199 টাকা। ভাই বিলিভ করবেন, আমার মন দিল সব শান্তি হয়ে গেছে। মানে এই ঠান্ডা ঠান্ডা ফালুদাটা খাওয়ার পর উফ, এত ডেলিশিয়াস ছিল। আপনারা যারা উইশ ক্যাফেতে আগেও গিয়েছেন আপনারা জানেন ফুডের প্রাইস এন্ড কোয়ান্টিটি সবই কিন্তু টপ নচ। ওনারা কোনো দিক থেকে কোয়ান্টিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, বেশ ভালোই কোয়ান্টিটি সার্ভ করে। এরপর আমরা ব্রাউনিটা ট্রাই করেছিলাম। আমি আমার মাদেরকে একটু খাইয়ে দিচ্ছিলাম, আম্মুকে এন্ড আমার শাশুড়ি মাকে। ওনারাও এটা পছন্দ করেছে। যারা ব্রাউনি লাভার আছেন আপনারা তো জানেনই ব্রাউনির টেস্ট কেমন এন্ড খেতে কেমন। এর মধ্যে সন্ধ্যা হয়ে যায় আর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে বেশ ভালোই লাগছিল। আর আমি শাড়ি পরে একটু সুন্দর করে শুট টুট করছিলাম। বাই দ্য ওয়ে আমার এই শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর শেজিন ফ্যাশন থেকে যারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন। আর বাই দ্য ওয়ে আজকে কিন্তু আম্মুর সাথে আমার ড্রেস একদমই মিলে যায়, এটা কিন্তু মানে কোইন্সিডেন্টলি মিলে যায় আর কি। তারপর আমি যাওয়ার সময় ওনাদের মেনুটা দেখছিলাম, যেহেতু আমার সামনে একটা প্রোগ্রাম করার প্ল্যান আছে। দেখলাম যে পার্টি মেনু তো অনেক ভালো ভালো আইটেমস দিয়ে কিন্তু ওনারা পার্টি মেনুটাকে গুছিয়েছে। সো আপনারা যারা যে কোনো বার্থডে পার্টি কিংবা ওয়ালিমা, রিসেপশন, যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু উইশ ক্যাফেতে কথা বলে নিতে পারেন, আপনাদের জন্য ভালো একটা চয়েস হবে। সো দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।